সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি আজকের দিনের মার্কেট চিত্র এক নজরে। দিন শেষে সূচকের অবস্থান ৬,২৫৬, লেনদেন হয়েছে প্রায় ৬২৪ কোটি টাকা। গত দিনের তুলনায় লেনদেন কিছুটা বৃদ্ধি পেলেও আমরা লক্ষ্য করছি সূচকের অবস্থান কিন্তু নেগেটিভ, ১০ পয়েন্টের মতো সূচক হারিয়েছে। সো লেনদেন বৃদ্ধি পাওয়ার সাথে যদি সূচক কমে যায়, এটি কিন্তু একটি বেয়ারিশ কন্ডিশন মার্কেটে। এছাড়াও লক্ষ্য করছি প্রায় ১৩২টি স্টকের দর হারিয়েছে আজ, বিপরীতে বেড়েছে মাত্র ৪২টি স্টকের দর, আর অপরিবর্তিত রয়েছে ১৭৮টি স্টকের দর। এছাড়া সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে টেক্সটাইল সেক্টরের টার্নওভার হয়েছে সর্বাধিক ১৩২ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরে। সেকেন্ড পজিশনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। ফার্মাসিউটিক্যাল সেক্টর থার্ড পজিশনে এবং এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৯৮ কোটি টাকা। সো এখানে একটি বিষয় লক্ষণীয়, বর্তমান সময়ে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালস এই তিনটি সেক্টরে টার্নওভার সর্বাধিক হচ্ছে। এই তিনটি সেক্টরের মানি ফ্লো সবচেয়ে বেশি। এখন আমরা ডিএসসি বন্ড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। আজকের দিনে কিন্তু আমরা একটা হিউজ বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি। দিন শেষে ৬,২৫৬ পয়েন্টে ক্লোজ হয়েছে। এখানে একটি সাপোর্ট ছিল ৬,২৫৭, এই সাপোর্ট পয়েন্ট থেকে কিন্তু কিছুটা নিচে অবস্থান করছে এবং দিন শেষে আমরা লক্ষ্য করছি ভলিউম বারও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো আজকের দিনে গত দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে। সো বড় ভলিউম নিয়ে কিন্তু এই ফলটি হলো। এছাড়া ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি আমরা এটাকে দেখি, এখানে কিন্তু একটি বেয়ারিশ সিগন্যাল আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু একটি বেয়ারিশ এনগালফিং আমরা লক্ষ্য করছি। সো এখন বিগ কোশ্চেন হচ্ছে মার্কেট কোন পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াতে পারে। আজকের দিনের একটি যে সাপোর্ট, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন, সেটি ছিল ৬,২৫৭ পয়েন্টে। সো কালকে যদি এই সাপোর্ট পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে আমরা ধরে নেব যে এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে মার্কেট। আর যদি দিন শেষে এই সাপোর্টটিতে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়, তাহলে মার্কেটের নেক্সট যে সাপোর্ট সেটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি অবস্থান করছে ৬,২৫০। সো এটি আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। লাস্ট আপডেটে আমরা আপনাদেরকে যে বিষয়টি মেনশন করেছিলাম, ৬,২৭২ আমরা বলেছিলাম একটি ইম্পর্টেন্ট রেসিস্ট্যান্স, এবং এই পয়েন্ট থেকে আমরা বলেছিলাম যদি ভলিউম সাবস্টেনশিয়ালি না বৃদ্ধি পায়, তাহলে এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। আজকের দিনে যদিও মার্কেটে লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে ইন্ডেক্স মুভার স্টকগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু নেগেটিভ ছিল। এবং টপ গেনারে আমরা লক্ষ্য করছি টেক্সটাইল সেক্টর এবং ফিনান্স সেক্টরের কিছু স্টক। এই স্টকগুলো কিন্তু মুভ করলেও ইন্ডেক্সে তেমন একটি প্রভাব পড়ে না। লাস্ট আপডেটে আমরা আপনাদেরকে আরও বলেছিলাম, আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। এখানে একটি ব্রেকআউট হয়েছিল, ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল ৬,২৫২ পয়েন্ট লেভেলে। এই লেভেলে ব্রেকআউট দিয়েছিল, আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট দেওয়ার কারণে এই ট্রেন্ড লাইনটি বর্তমানে সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে। সো মার্কেট অ্যাপারেন্টলি সিমিংলি আমাদের যেটা মনে হচ্ছে, মার্কেট একটা রিটেস্টের দিকে যাচ্ছে। মার্কেট ৬,২৪৮ থেকে ৬,২৫০ এই জোনটিকে রিটেস্ট করে হয়তো এখান থেকে রিভার্সালে যাওয়ার সম্ভাবনা বেশি। সো আজকের দিনের ফলিং ইন্টেন্সিটি ছিল কিন্তু খুবই হাই। এখানে একটি দিন শেষে আমরা লং বেয়ারিশ ক্যান্ডেল পেয়েছি, সাথে কিন্তু হাই ভলিউম নিয়ে কিন্তু এই ফলটি হয়েছে। সো মার্কেটে যে একটা ডাউনওয়ার্ড ইন্টেন্সিটি, এটি কিন্তু স্টিল হাই, এবং এর ধারাবাহিকতায় আমরা যেটা এক্সপেক্ট করছি, কালকে হয়তো ৬,২৫০ থেকে ৪৮ এই জোনটিকে হয়তো কালকেই হয়তো টাচ করতে পারে। সো এখানে আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে। এই জোনটি যদি ব্রেকডাউন করে উইথ গুড ভলিউম, যদি অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউম নিয়ে যদি এই জোনটি কোনো কারণে ব্রেকডাউন করে, তাহলে আমাদেরকে হাতে থাকা যে স্টকগুলো আছে, যে স্টকগুলো আমরা প্রফিটে আছি, সেই স্টকগুলো থেকে আমরা এক্সিট নেওয়াটাই আমাদের জন্য ওয়াইজ হবে। আর এই জোনটি যদি চেস করে এখান থেকে যদি ইউ টার্ন নেই, আমরা চাইলে আবার নতুন করে এন্ট্রি নিতে পারি। সো এখানে ২-৩টি পয়েন্ট আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই জোনটি
যদি স্মল ভলিউমে এই জোনটিকে চেস করে আমরা মোটামুটি শিওর হয়ে যাব যে এখানে সেল প্রেশার খুব একটা নেই, এখান থেকে ঘুরে দাঁড়াবে। যদি অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউম নিয়ে যদি এই জোনটিতে চেস করে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ এই জোনটি ব্রেকডাউন করার সম্ভাবনাও থাকবে যদি অ্যাভারেজ থেকে অনেক হাই ভলিউমে এই জোনে এসে ট্রেড হয়। সো এক কথায় এখন বর্তমানে 6248 থেকে 6250 এই সাপোর্টটি মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট, কারণ এই জোনটিতে যদি মার্কেট সাপোর্ট নেয়, এই সাপোর্টটিকে মার্কেট যদি রেসপেক্ট করে, মার্কেট গতিশীল থাকবে, মার্কেটে ট্রেডিং অপরচুনিটি থাকবে। আরেকটি ব্যাপার আমাদেরকে লক্ষ্য করতে হবে যে মার্কেটের স্ট্রাকচার। মার্কেট এখন যে প্যাটার্নটি ফলো করছে, অ্যাপারেন্টলি এটি মনে হচ্ছে একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হতে যাচ্ছে। সো মার্কেট যদি এখানে কোনো একটি পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে ইউটার্ন নেয়, তাহলে মার্কেট কিন্তু আবারও এই রেসিস্ট্যান্স পয়েন্টটিকে চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে এখানে একটি ব্রেকআউট যদি হয়, তাহলে কিন্তু মার্কেট ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে এন্টার করবে। সো এই প্রজেকশনটি প্রবাবলি আমরা লাস্ট আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম। মার্কেট এখান থেকে হয়তো ফার্দার রিট্রেস দিয়ে এখান থেকে হয়তো ইউটার্ন নিয়ে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে হয়তো যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা এক নজর দেখে নেব উইকলি চার্টে মার্কেটের অবস্থান। উইকলি চার্টে যে পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট হয়েছে, যার কারণে আমরা আপনাদেরকে বলেছিলাম যে 6272 এটি একটি ইম্পর্টেন্ট রেসিস্ট্যান্স। এই পয়েন্টটিতে কিন্তু উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। সো এই পয়েন্টটি থেকে মার্কেট রিজেক্ট হয়েছে 6272। এখন আমরা ট্রেন লাইনটিকে আরেকটু অ্যাডজাস্ট করব। আমরা উইকলি চার্টে যদি ট্রেন লাইনটিকে আরেকটু অ্যাডজাস্ট করি, তাহলে আমরা লক্ষ্য করছি যে এই যে সাপোর্টটি রয়েছে 6245 উইকলি চার্টে, এখানে যে সাপোর্টটি পাবে 6248 থেকে 6245 এই ট্রেন লাইন সাপোর্টটি। এছাড়াও আমরা যদি আওয়ারলি চার্টে একটি ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্ট ড্র করি, এই যে ট্রেনটি ক্রিয়েট হয়েছে, এখানে আমরা একটি ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি 6261তে কিন্তু একটি সাপোর্ট ছিল, কিন্তু এর আগের বার যে ফলটি হয়েছিল এই সাপোর্টটিকে রেসপেক্ট করেছে ফিবোনাসি 23%-এর যে সাইকেলটি, এটিকে রেসপেক্ট করেছিল এবং এখান থেকে একটা ইউটার্ন নিয়েছিল এবং চেস করেছিল 6272 পয়েন্ট। কিন্তু দিস টাইম মার্কেট যখন এই সাপোর্ট পয়েন্টটিতে আসে, এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেনি 6261 যে সাপোর্ট পয়েন্টটি ছিল। সো এখানে আমরা লক্ষ্য করছি যে আওয়ারলি চার্টে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট রয়েছে, যার কারণে এই জোনটিতে এসে কিন্তু কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এটি একটি ভালো দিক। তবে এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে, তাহলে পরবর্তী সাপোর্ট আমরা ফিবোনাসি চার্টে লক্ষ্য করছি 38%-এর যে সাইকেলটি, সেটি রয়েছে 6249। সো আমরা কিন্তু 6248 থেকে 50-এর যে সাপোর্টটি বিভিন্ন প্যারামিটারে পাচ্ছি এবং আশা করছি মার্কেট 6250 কিংবা তার আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট ইউটার্ন নেবে। সো বন্ধুরা, ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।